এই কোশ্চেনটা দেখেন আমাদের ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তনের ওইটার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল আমাদের বোর্ড পরীক্ষার জন্য, সেটা হচ্ছে কেপিকেসি। এবং এই যে আমরা একটা কথা বারবার চিল্লাপাল্লা করি আপনাদের সাথে যে বোর্ড পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশনের, কারণ বোর্ড পরীক্ষার প্রিপারেশন যার যত ভালো হবে অ্যাডমিশন পরীক্ষার জন্য সে অলরেডি কি তত বেশি আপনার আগে থাকবে। তাহলে দেখেন এই টাইপের কোশ্চেন, যদিও এটা আপনার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু বোর্ড পরীক্ষা তো এমসিকিউ হিসেবে আসছে। যারা টেস্ট পেপার সলভ করছেন, প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করছেন, তাদের কাছে এটা কিছুই না, একবারে ডাল ভাত। দেখেন বলছে নিচের কোন বিক্রিয়াটির কেপি ও কেসি এর মান সমান। তো আমরা জানি কেপি এবং কেসি এর সম্পর্ক কি, এই যে কেপি ইকুয়াল টু কেসি আর টি হোল টু দি পাওয়ার ডেল এন। তাহলে এভাবে মনে রাখি পিসি মানে পার্সোনাল কম্পিউটার, আগে কেপি থাকবে পরে কেসি। আচ্ছা এই ডেল এনটা কি? এই ডেল এনটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এখন এই ডেল এন এর মানটা যখন জিরো হয়, তাহলে দেখেন যেই বিক্রিয়াগুলোর জন্য ডেল এন ইকুয়াল টু জিরো হবে, ডেল এন ইকুয়াল টু জিরো মানে কি বলেন তো? উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা যখন সমান হবে তখন কি হবে? ডেল এন কি হবে? জিরো হবে। তাহলে ডেল এন জিরো মানে কি? ডেল এন জিরো মানে বুঝাইতেছে ওই বিক্রিয়ায় উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা সমান। এখন যে সকল বিক্রিয়ায় উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা সমান, অর্থাৎ যে সকল বিক্রিয়ায় ডেল এন জিরো, সেই বিক্রিয়ার জন্য কেপি সমান সমান কেসি হয়। এখন বলতে পারেন কিভাবে, আমরা একটু দেখাই দেই। এই যে কেপি ইকুয়াল টু কেসি, আমরা যদি ডেল এন এর মান জিরো লিখি তাহলে আমরা জানি কেপি ইকুয়াল টু কেসি আর এটার মান হবে 1, কারণ আমরা জানি বাচ্চাকাল থেকে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হোয়েন এক্স ডাজ নট ইকুয়ালস টু 0। তো দেখেন তো এই টাইপের একটা জিনিস আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি না, যে আপনার এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হোয়েন কি এক্স ডাজ নট ইকুয়ালস টু 0, কারণ 0 টু দি পাওয়ার 0 এর মান কিন্তু আবার 1 হয় না, 0 টু দি পাওয়ার 0 এর মান কি হয়? 0 হয়। 0 এমন এক জিনিস, এর উপরে যদি আপনিও চইরা বসেন, এর উপরে যদি আপনাকে উঠাই দেওয়া হয়, ওই 0 এর মান কি থাকবে? 0ই থাকবে। যাই হোক, তাহলে আমরা এখানে এই কনসেপ্টটাকে আমরা এক কথায় বলি কিভাবে, যখন আপনাকে এই টাইপের কোশ্চেন দিবে যে নিচের কোন বিক্রিয়ায় কেপি এবং কেসি এর মান সমান, আপনি সিম্পলি খেয়াল করবেন যে আচ্ছা ভিডিও আমি শেষ করার পরে গিয়ে দেখি অটোমেটিক্যালি কি এক কারণে আপনার ভিডিও অফ হয়ে গেছিলো। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করি, যে আপনার একটা কথা মাথায় রাখবো যে এই টাইপের কোশ্চেন যদি আপনাকে বলে যে নিচের কোন বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি সমান, আপনি জাস্ট একটা কথা মাথায় রাখবেন যে ডেল এন ইকুয়াল টু 0 হলে কেপি সমান সমান কেসি হয়। তো ডেল এন ইকুয়াল টু 0 কখন হয়? যখন একটা বিক্রিয়ার উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা কি হয়? সমান হয়। তাহলে আপনি জাস্ট এটা খেয়াল করবেন, আপনার অপশনে যে বিক্রিয়াগুলো আছে ওই বিক্রিয়াগুলোর মধ্যে কোন বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ দুইটারই মোল সংখ্যা কি সমান। তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে এই বিক্রিয়ায় বিক্রিয়ক হচ্ছে কয় মোল? 4 মোল, উৎপাদ কয় মোল? 2 মোল। সমান হয়েছে? হয় নাই। এই বিক্রিয়া দেখেন আপনার বিক্রিয়ক 1 মোল, উৎপাদ 2 মোল। সমান হয়েছে? হয় নাই। এই বিক্রিয়া দেখেন 1 মোল বিক্রিয়ক আর 2 মোল উৎপাদ। সমান হয়েছে? হয় নাই। বাট এই বিক্রিয়াটাকে ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, 1 মোল আয়োডিন, 1 মোল হাইড্রোজেন। তাহলে বিক্রিয়ক মোট কয় মোল? 2 মোল। উৎপাদ মোট কয় মোল? 2 মোল। তার মানে যেহেতু এই বিক্রিয়ার জন্য উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা সমান, তার মানে এই বিক্রিয়ার জন্য ডেল এন ইকুয়াল টু 0 হবে। তাই এই বিক্রিয়ার জন্য কেপি সমান সমান কি হবে? কেসি হবে। তাহলে দেখেন তো, আপনি যদি একটা কথা মাথায় রাখেন যে সকল বিক্রিয়ায় উৎপাদের মোট মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যা সমান, সেই বিক্রিয়াগুলোর জন্য কেপি এর মান এবং কেসি এর মান কি হবে? সমান হবে। তাহলে এটা কিন্তু চেক করতে আপনার 2 থেকে 3 সেকেন্ডের বেশি লাগারই কথা না।